সবাইকে শুভ সকাল। যেহেতু আমি ভিডিওটা সকাল থেকে শুরু করছি, আর আজকের ভিডিওতে একদম একটু একটু করে আমি সকাল থেকে একদম রাত পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব কি কি করলাম, কি কি খেলাম, কই কই গেলাম। যাই হোক, এখানে আমি সকালে নাস্তা বানিয়ে নিচ্ছিলাম আর তার সাথে ছিল চা। সকালবেলা তো আমাদের সবার দুধ চা না হলে চলেই না। নাস্তা করে আমি কোনোভাবে অনেক কাজ ছিল, এগুলো আর ভিডিওতে নিয়ে নাই। তারপর চলে যাব আমি জিমে। এই তো আমি এখন জিমে যাওয়ার জন্য রেডি হয়েছি, যদিও এখন চুল টুল আঁচড়ানো বাকি। তারপরে এসে আবার কাজ, যাওয়ার আগে রান্না করে গেছি। ভালো লাগে না আসলে আর জিমে যেতেও ভালো লাগে না, প্রতিদিন আবার না গেলেও ভালো লাগে না, সব দিকেই প্যারা। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই তো আমি রেডি হয়ে গেছি, আর এটা লাভ দেখাচ্ছিলাম, এটা সবাই দেখায় তার জন্য আর কি। আর রিক্সায় উঠে গেলাম। রিক্সায় যেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু আসার সময় আর ভালো লাগে না। তারপর আমি পৌঁছে গেলাম। পৌঁছে আজকে যেহেতু একটু খালিই ছিল, যার কারণে একটু ভালো করে ভিডিও করে নিলাম। একটু তাড়াতাড়ি আসলে খালিই পাওয়া যায়। প্রথম আমি কার্ডিও করে নিব। আমি আসলে কার্ডিওতেই বেশি ফোকাস করি, তারপর অন্য কিছু। আর আমার হাতে আজকে বেশি সময়ও নেই, তো তাড়াতাড়ি যা করার করে তারপর আবার বাসায় চলে যাব। জিমে আসতে ভালো লাগে না, কিন্তু আসলে পরে কিন্তু সময়টা আমার বেশ ভালোই কাটে। আসলে মেয়েদের সবসময় ঘরে না থেকে একটু বাইরে নিজেদের মতো টাইম স্পেন্ড করা উচিত সবার। তাহলে মনটাও ফ্রেশ থাকে, ভালোও লাগে সব কিছু করতে। লাইফের প্রতি একটা একঘেয়েমি ভাব চলে আসে না। কিন্তু জিমে আসলে অনেক ফ্রেন্ডদের সাথে কথা বলা যায়, অনেকের সাথে অনেক বেশি মজা করা যায়। যতই থাকুক এক্সারসাইজ, তারপরও তো মজা হয় অনেক। তার জন্য ভালোই লাগে, আসলে সময়টা খুব তাড়াতাড়ি পার হয়ে যায়। কিন্তু বাসায় যাওয়ার পর আবার ভাল লাগে না, যাওয়ার সময় থেকে প্যারা শুরু হয়। যাই হোক, আজকে আমার ব্যাক ডে ছিল। এখানে আমি একটু ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করছিলাম, একটু ভিডিও করছিলাম। এই তো এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের জন্য। এই সাইডটা যেহেতু একটু খালি ছিল, আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। আর এটা উঠানোর অনেক ট্রাই করলাম, তারপর উঠাইতে পারলাম না। যেদিন আমি উঠাইতে পারবো, এদিন আমি নিজের ওপর নিজের অনেক গর্বিত মনে করব। আমাদের জিমে সবাই অনেক ফ্রেন্ডলি, সবাই খুবই ভালো। আমি এই তো টুকটাক যতটুক পারি একটু একটু করে শেয়ার করছি। আর সবাই তো আর ভিডিওতে আসতে চায় না, যার কারণে আমি একটু আড়াল থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। যাই হোক, আমি যেগুলো ডাম্বেল নামিয়েছিলাম এগুলো আবার গুছিয়ে রাখছি ঠিক জায়গা মতো। আমার আজকের মতো শেষ। আর এই তো শেষ করে বসে আছি একটু সময়। শেষ করে আমি সবসময় একটু রেস্ট নেই, তারপর বাসায় চলে যাব এখন। বাসায় যাওয়ার সময় নিজেকে একদম অসহায় মনে হয়, রাস্তার এরকম অবস্থা থাকলে তো কথাই নেই। চলে আসলাম বাসায়, আর এটা আমার একটা প্রিয় জায়গা ভিডিও করার জন্য। আমার বেশিরভাগ টিকটক ভিডিও সব এই জায়গার থেকেই করা। আর এই তো বিকালের ওয়েদারটা কি সুন্দর। আর তারপর আমার এত পরিমাণে ক্ষুধা লাগছে আজকে, যেহেতু দুপুরবেলা কিছু খাইনি। আজকে আমি চেঞ্জও করতে পারি নাই, চেঞ্জ করার আগে খেতে বসে গেছি। আর আপেল আমার খুবই অপছন্দ, যেহেতু কিছু ছিল না আজকে ফল, তার জন্য আপেল খেয়ে নিলাম। তারপর এক কাপ কফিও খেয়ে নিছিলাম, এটার ভিডিওতে ভুলেই গেছি আমি করতে। তারপর সন্ধ্যা প্রায় হয়ে আসছে, আর এর মধ্যে আমরা রাতের খাবারও সেরে ফেলছি। আর এখন রাত 12টার পর রান্না করছি কালকের জন্য। দিন 12টার সময় গ্যাস আসে, তারপর রান্না করি। আর যেহেতু অনেক রাত হয়ে গেছে, তার জন্য আমি ভিডিওটা ভালো করে করতে পারি না, একটু একটু করে ক্লিপ নিয়ে নিচ্ছি। এখানে কেশকি মাছ ছিল ভুনা, আর এখানে পুঁটি মাছ ছিল সরিষা দিয়ে, ইলিশ মাছের মাথা আর লাউ। আর আগেরটা লাউ শুটকি ছিল। আর আজকে রান্না করব রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আমি একটু বেশি করেই রান্না করে রাখি। এই রুই মাছের মুড়ি ঘন্টটা এভাবে রান্না করলে খেতেও অনেক ভালো লাগে। আর সিম ভাজিটা করা হয়েছিল সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য। মুড়ি ঘন্ট আপনাদের কার কার প্রিয় সেটা অবশ্যই বলবেন কমেন্টে। আমি কিন্তু মুড়ি ঘন্টটা খাই, কিন্তু খুবই অল্প খাই, তাও অনেক ভালোই লাগে খেতে। আর পুঁটি মাছ সরিষা দিয়ে তো অনেক বেশি পছন্দ আমার।
এখানে আমি একটু আলু দিয়ে দিছি, সাথে একটু পোলাওর চালও দিছি। অনেকে আবার মুড়িঘণ্টতে নাকি চিড়া দেয়, কিন্তু এটা আমি কখনো ট্রাই করিনি, জানি না কেমন লাগে। আপনারা কি কখনো চিড়া দিয়ে খেয়েছেন মুড়িঘণ্ট? খেলে অবশ্যই বলবেন সেটার টেস্ট কেমন। এটার থেকে কি ওইটা বেশি মজা হয়? তাহলে আমিও একদিন ট্রাই করব। আজকে ভয়েস ওভার দেওয়ার সময় পুরো ভিডিওটা আমি আমার পাখির ঘরে বসে করছি, যার কারণে ভয়েসের মধ্যে ওদের ভয়েসও চলে আসছে। আপনারা আবার বিরক্ত হয়েন না, কিন্তু ভালোই লাগে কিন্তু ওদের আওয়াজগুলো শুনতে। আপনাদের কার কার কাছে ভালো লাগে পাখির শব্দ? আর এই তো মুড়িঘণ্টটা প্রায় হয়ে আসছে, আমি একটু ঝোলই রাখবো যেহেতু কালকে আবার গরম করতে হবে তার জন্য। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।